মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমার জিকির করে সে বান্দা আর জিকির আমি আল্লাহ করি, যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনারা আপনাদের গ্রাম থেকে, আপনাদের পাড়া থেকে, নগর থেকে, বস্তি থেকে, আপনাদের মসজিদ থেকে বসে বসে আল্লাহ আল্লাহ আওয়াজ তোলে, আমার আল্লাহ বান্দা বান্দা আওয়াজ তুলে দেয়। এর উম্মত উম্মতেরা, বান্দা যখন আল্লাহর জিকির করে আমার আল্লাহ বান্দার জিকির করে। এর উম্মত উম্মতেরা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করেছে, এখনো জিকির করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলে দিয়েছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, বাগদাদ থেকে যখনই আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার মাইনুদ্দিন। পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে দাতা হুজবেরি, দাতা আলী হুজবেরি। এদিকে ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর। ওলিরা জিকির করলে আল্লাহ জিকির করে, আপনি জিকির করলে আল্লাহ জিকির করে। সমস্ত ওলিদের জিকির, সমস্ত গৌসের জিকির, সমস্ত কুতুবের জিকির, সমস্ত আব্দালের জিকির একটা পাল্লায় রেখে দাও, আর হুসাইন হুজুরের কারবালার একটা রাতের জিকির আর একটা দাড়ি পাল্লা রেখে দাও। আল্লাহর কসম, হুসাইন হুজুরের কারবালায় আল্লাহর জিকিরকে আমার আল্লাহ ভারী করে দেবে। শুধু আমি জিকির করি, শুধু জমিনে হুসাইন হুজুরের তাজকিয়া হয় না, না, আসমানে হুসাইন হুজুরের জিকির হয়, তিনার আলোচনা হয়। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ যখন খালওয়াতে একা আল্লাহর জিকির করে আমার আল্লাহ একা বান্দার জিকির করে। যখন বান্দা সবার সামনে আল্লাহর জিকির করে আমার আল্লাহ সেই বান্দার জিকির সবার সামনে করে, মানে ফেরেশতাদের সামনে আল্লাহ জিকির করে। হুসাইন তো নানা দিনকে বাঁচিয়ে চলে গেছে, হুসাইন হুজুর তো নানা দিনকে বাঁচিয়ে চলে গেছে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद, ইসলাম জিন্দাই হয় প্রতিটা কারবালায়, কিন্তু কারবালায় ইসলাম এমন জিন্দা হয়েছে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম আর কেউ মারতে পারবে না, এই ইসলামের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মওত হবে না। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, 2.5 বছর আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক 10 বছর, তারপরে 12 বছর উসমান গনি ছিলেন, ইসলাম ছিল। হযরত আলী চলে গেলেন, ইসলাম ছিল। হাসান চলে গেল, ইসলাম ছিল। হুসাইন চলে গেল, ইসলাম ছিল। ইমামে আজম চলে, ইসলাম ছিল। আবু বকর সিদ্দিক দাদা হুজুর, ইসলাম ছিল। এখনো আমরা চলে যাব, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ইসলামের জন্য হুসাইন হুজুর কারবালায় গর্দান কাটিয়ে চলে গেছে। এই ইসলামের জন্য হযরত হুসাইন হুজুর কি করেছে বলেন? কারবালাতে গর্দান কাটিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই হুসাইন হুজুরের জিকির যদি আমরা করি, খবরদার মনে করবেন না শুধু হুসাইন হুজুরের জিকির, না, না, ইসলামের জিকির। হুসাইন হুজুরের জিকির ইসলামের জিকির, হুসাইন হুজুরের জিকির দ্বীনের জিকির, হুসাইন হুজুরের জিকির শরিয়াতের জিকির, হুসাইন হুজুরের জিকির ঈমানের জিকির, হুসাইন হুজুরের জিকির আমলের জিকির। আমরা হুসাইন হুজুরের জিকির যদি করি, খবরদার শুধু হুসাইন মনে করবে না। হুসাইন আর হুসাইন শুধু একা নয়, হুসাইন হুজুর ইসলাম হয়ে গেছে, হুসাইন হুজুর ঈমান হয়ে গেছে, হুসাইন হুজুর আমল হয়ে গেছে। হুসাইন হুজুরকে মহব্বত করলে নবী পাওয়া যাবে, হুসাইন হুজুরের সঙ্গে বুকস রাখলে নবী পাওয়া যাবে না। আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়ে গেছে, যা বলেছে মিলেছে, মিলছে, মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাবিবুল্লাহ মসজিদ নববী শরীফে হুজুরামা জানিয়ে দিয়েছেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান
আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। হুজুর পাক ঘোষণা করে দিয়েছে যারা বুগজ রাখবে হুসাইনের সাথে, হুসাইনের সঙ্গে বুগজ রাখবে, আদাবাত রাখবে, দুশমনি রাখবে, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো, যে আমার সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো, যে আল্লাহর সাথে দুশমনি করলো আল্লাহ তাকে জাহান্নাম দিল। যারা হুসাইনকে মহব্বত করলো সে নবীকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো ওই ব্যক্তি তো আল্লাহর জান্নাত পেয়ে গেল। হুসাইন হুজুর শুধু আর হুসাইন হুজুর নেই, হুসাইন হুজুর আমাদের ইমানের শর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? ইমানের শর্ত হয়ে গেছে। যেমন নবী ইমানের শর্ত, নবী ছাড়া ইমান নেই, নবী ছাড়া ইমান নেই। আল্লাহকে দেখে ইমান আনে নে। আবু বকর সিদ্দিক হুজুরের সামনে আল্লাহ ছিল না, ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিল না, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, তিনাদের সামনে নবী ছিল। নবীকে দেখে নবী বলেছে ইমানের কথা, তাই নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছিল। নবী যেমন ইমানের শর্ত, নবী ছাড়া ইমানের এ ভাবাই যায় না। তো নবী পেতে গেলে হুসাইন শর্ত রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন হুজুর শর্ত, হুসাইন হুজুর ছাড়া নবী পাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই যেখানেই বসে জিকিরে হুসাইন করেন, হুসাইনের কথা বলেন, হুসাইন হুজুরের কথা বলেন। সাইয়্যিদুস শুহাদা আর সাইয়্যিদুস শুহাদা আর সাইয়্যিদ কুল মাতার মনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিকির, যেখানেই বসবেন হুসাইন হুজুরের জিকির করেন, হুসাইন হুজুরের তাজকিয়া করেন, হুসাইন হুজুরের কথা বলেন। হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ মহব্বত করত। এ নবীর উম্মত উম্মতিরা, কি মহব্বত করতে, কি ভালোবাসা বাসতে, এ জুবান দিয়ে কোনদিন বলে বর্ণনা করা যাবে না, জুবান দিয়ে বলে বর্ণনা করা যাবে না। এ মুসলমানের ছেলেরা, এক তারিখ হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে হুজুরের কোলে দুটো চাঁদের টুকরা আছে। একটা হুজুরের নিজের সন্তান হযরত ইব্রাহিম হুজুর বসে আছে রাদিয়াল্লাহু তাআলা হুজুর আছেন, আর একটা কোলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন। একটা কোলে হুসাইন আর একটা কোলে হযরত ইব্রাহিম হুজুর, ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে একটা নূর আপনি রাখেন আর একটা নূর আল্লাহকে দেন, একটা আওলাদ আপনি রাখেন আর একটা আওলাদ আল্লাহকে দেন, একটা আপনার কাছে থাকবে একটা আল্লাহর কাছে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভর্তি পানি নিয়ে একবার হুসাইন হুজুরের মুখের দিকে তাকায় আর একবার হযরত নিজের বেটা ইব্রাহিম হুজুরের মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলতে আরম্ভ করলেন, এ জিবরাইল যাও আল্লাহকে খবর দিয়ে দাও, আমার আল্লাহ পাককে খবর দিয়ে দাও, হুসাইনের জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাও, হুসাইনের জন্য আমার বেটাও কুরবান হয়ে যাও, আমি হুসাইনকে রেখে দেবো আল্লাহর কাছে, ইব্রাহিমকে আমি আল্লাহর কাছে মেহমান হিসাবে পাঠাবো। নিজের ছেলের জন্য, নিজের ছেলের জন্য হুজুর বললেন যে আমার ছেলে কুরবান হয়ে যাবে, মানে ইন্তেকাল হয়ে যাবে। হুসাইনকে প্রাধান্য দিয়ে নিজের ছেলেকে কুরবান করে দিলেন, হুসাইন হুজুরকে ছাড়লেন না রাসূলুল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা। ফতোয়া আলমগীরের কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাকে খারাপ বলে, জামা জামা মুবারক জামাকে কেউ যদি খারাপ বলে, হুজুরের জামা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন বলার জন্য হাজারবার আল্লাহ মাফ করে দেন, বুঝাবার জন্য বলছি, কেউ যদি বলে হুজুরের জামা ছিঁড়া, হুজুরের জামা নাউজুবিল্লাহ ময়লা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কে যায় বলেন? যে বলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা খারাপ, কাফের হয়ে যাবে। যে হুসাইন হুজুরের সঙ্গে বুগজ রাখবে, যে হুসাইন হুজুরের গলায় ছুরি চালাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের মহব্বত, হুসাইন হুজুর আমাদের জান, হুসাইন হুজুর আমাদের কলিজার টুকরা। আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, হুসাইন হুজুরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমরা আহলে সুন্নাতুল জামাত একদল আছে, একদল আছে হুসাইন হুজুরের মহব্বতে সাহাবাদের করে গালাগালি করে, সাহাবাদের করে কাফের কুফর ফতোয়া দেয়। আবার একদল আছে আর সাহাবাদের মহব্বত করে আহলে বাইতকে কাফের কুফর ফতোয়া দেয়।
দেয়, আহলে বায়াতের সাথে বিয়াদবি করে। যারা যারা আহলে বায়াতের সাথে বিয়াদবি করে, ইসলামে প্রথম দল তারা হয়েছিল, যার নাম হচ্ছে খারেজি, যার নাম হচ্ছে খারেজি। আর যারা সাহাবাদের হয়ে সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, খারেজি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, আলী হুজুরের ব্যাপারে কথা বলে, আম্মা ফাতেমার বিরুদ্ধে কথা বলে, হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলে। আর রাফেজি বলে একটা দল আছে, রাফেজিরা হযরতে আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমর ফারুককে কাফের বলে, সাহাবাদের সাথে লান তান করে। এর উম্মতিরা আমরা রাফেজিও নয়, আমরা খারেজিও নয়, আমরা আহলে বায়াতের প্রেমে সাহাবাদের বিরোধিতা করি না, আবার সাহাবাদের প্রেমে আহলে বায়াতের বিরোধিতা করি না। আমরা কি আহলে সুন্নাতুল জামাত। আমরা রাসূলুল্লাহকে দেখি, হুজুর পাককে দেখে হুজুরের মহব্বত আমরা দিলের মধ্যে রেখে, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে রেখে, হাবিবুল্লাহর সঙ্গে যাদেরই মহব্বত আছে, হাবিবুল্লাহর সঙ্গে যাদেরই নিসবত আছে, তাদের জন্য জানমাল কুরবান করে। এ হচ্ছে আমাদের আলাদা একটা আকীদা, পুরা সমস্ত ফেরকা থেকে আলাদা। আমরা নবী পাক দেখি, নবী পাক দেখে নবী পাকের সঙ্গে যাদের সম্পর্ক, আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি। একবার জোরে বলেন। খারিজি বলে দল আছে, জানেন না? কটা ফেরকা? ফেরকা কটা? ৭৩ দল। ফেরকা ৭২টা। ফেরকা কটা? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার। হুজুর বলেছে সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাত, ইল্লা ওয়াহিদাত, একদল ছাড়া, একদল ছাড়া। সেটা হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের চিন্তা ভাবনা পুরো আলাদা। এই যে ফেরকা হয়েছে, ইসলামে প্রথম ফেরকা হয়েছে খারিজি। প্রথম ফেরকা কি হয়েছে বলেন? খারিজি। এই যে ফেরকা হচ্ছে, খারিজি বলেন, মুতাজিলা বলেন, সুরেশ শিয়া বলেন, তারপরে শিয়া বলেন, তারপরে কি বলে কাদিয়ানি বলেন, কাদিয়ানি বলেন, ওহাবি বলেন, এই যত ফেরকা আছে, এই ফেরকার প্রথম ফেরকা কোথা থেকে শুরু হয়েছে? খারিজি। খারিজি কেন হয়েছে? আহলে বায়াতের বিরোধিতা করে। আহলে বায়াতের হাসান হুসাইনকে না মেনে প্রথম ফেরকা হয়েছে, আলী হুজুরকে না মেনে প্রথম ফেরকা হয়েছে। আর এই খারিজির যে লিডার ছিল, তার নাম হচ্ছে খারখুশ। খারখুশ, এই খারখুশ যে লিডার ছিল, সে ছিল লুলা। সে ছিল কি? লুলা। একটা হাত ছোট ছিল, একটা হাত বড়, একটা হাত ছোট। কুঁজো ছিল, কুঁজো, কালো বেটে কুঁজো লুলা। হাদিস পাকে তার দৈহিক বর্ণনা এসেছে। এই যে কুঁজো লুলা, সে দাঁড়িয়ে গেল আলী হুজুরের বিরুদ্ধে। কোথায়? কার বিরুদ্ধে? মওলায়ে কায়নাত, মওলা আলীর বিরুদ্ধে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে আলী ইবনে আবি তালেব ফিল জান্নাহ, আলী আবু তালেবের বেটা আলী আল্লাহর জান্নাত, একবার জান্নাতে পাবে, জান্নাত যাবে। একবার জোরে বলেন। যার ব্যাপারে হুজুর পাক নিজে বলেছে যে আল্লাহ জিবরাইল পাঠিয়ে খবর দিয়েছে আলী আল্লাহর বাগ, শেরে খুদা। একবার জোরে বলেন। সেই আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কে? লুলা, ল্যাংড়া, কুঁজো, কালো, ফকির। ওখান থেকে আওয়াজ, এই দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে। ওখানে আওয়াজ, ওই খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলছে। তোমাদের যে কজন লোক বসে আছে, আল্লাহ না করেন একজন ওঠো, একজন ওঠে নবীর বিরুদ্ধে কথা বলো। কার বিরুদ্ধে? সে তো কাফের হবে। আল্লাহ মাফ করেন, অত বড় জায়গায় যাব না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যেন এরকম, তার আগে যেন আল্লাহ আপনাদের মত দেন, আমারও মত দেয়। নবীর বিরুদ্ধে করার আগে আল্লাহ যেন আমাদের বলেন না মত দিয়ে দেয়। বলে আল্লাহুম্মা আমিন, দিল থেকে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেরে দিক আমাদের, যেন নবীর সামনে বিয়াদবি না হয়ে যায়। একজন উঠে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, কিংবা বড় পীরের বিরুদ্ধে কথা বলে। যখনই আপনি বিরোধিতা করবেন, এর মাঝখান থেকে 4 জন আপনার দলে হয়ে যাবে। তাই
দেখতে মানে ইউটিউবে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে, ওকেও কমেন্ট করছে, আরে ভালো আছো, ভালো, তুমি চাঙ্গা কথা বলেছো, তুমি দারুণ কথা বলেছো। আগে দুঃখ হতো, আগে দুঃখ হতো যে কি করছে, হ্যাঁ আল্লাহ, এখন আর দুঃখ হয়নি। কেন? যেদিন থেকে শুনেছি লুলা ল্যাংড়া আলীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার পেছনে হাজার হাজার লোক যখন সাপোর্ট করেছে, তার পেছনে কপাল যখন খারাপ হয়, আলী ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়ে ওই খারখুশ ওই লুলা ল্যাংড়ার প্রেমে লোক পড়ে যায়। সে লুলা কি করলো জানেন? আলী হুজুরের সঙ্গে লড়াই করতে এলো, লড়াই করতে এলো। হযরত আলী হুজুর শের আল্লাহর বাগের সামনে কে দাঁড়াবে? তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন, লড়াই শুরু হয়ে গেল। একজনও মুসলমান শহীদ হয়নি। আর এই লুলাদের, এই খারিজি লুলাদের 4000 কতল হয়ে গেছে। কজন? 4000 কতল হয়ে গেছে। এটা কিন্তু বিশাল উম্মতের উপর একটা হুলুস তুলুস হয়েছে। আলী মুসলমান মেরে দিয়েছে, আলী মুসলমান মেরে হই হই হয়েছে, মুনাফিকরা ছড়িয়েছে। ছাড়েন, 4000 যখন কতল হয়ে গেছে, হুজুর বলেন ওই লুলাকে খুঁজো। লুলা কোথায় গেল? লুলাকে খুঁজো। খুঁজে 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 দেখে সব লাশের তলায় লুলা পড়ে আছে। যখনই লুলাকে দেখেছে, হযরত আলী আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে। যখনই আল্লাহু আকবার বলেছে, রাবি হযরত আলীকে জিজ্ঞাসা করে যে আলী, আপনি আল্লাহর কসম কে বলেন? এই কথা রাসূলুল্লাহ বলেছিল? বলে হ্যাঁ, এই কথা রাসূলুল্লাহ বলেছিল যে আমার বিরুদ্ধে একটা লুলা এসে লড়াই করতে আসবে। কথায় ঢুকছে এই খারিজি প্রথম দল, এর থেকে ভাগ হয়েছে। তারপরে দল হলো রাফেজি। হযরত আলী হুজুর বলেছে আমার জন্য 2 দল জাহান্নামে চলে যাবে। আলী হুজুরের জন্য কত দল জাহান্নামে যাবে? জোরে বলেন। আলী হুজুরের জন্য 2 দল জাহান্নামে যাবে। এক দল যারা আলীকে বাড়াতে বাড়াতে নবীর থেকে বড় করে দেবে, এরাও জাহান্নামে যাবে। আর এক দল আলীকে ছোট করতে করতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কাফের কুফর ফতোয়া দিয়ে দেবে, এরাও। বুঝতে পারছেন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ। আমরা মুস্তাফা দেখি, হুজুর দেখি, আমরা যার সঙ্গে হুজুরের নিসবত আছে তার জন্য আমাদের জান মাল কুরবান আছে। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুর দেখি। প্রথমে একজন লোক এলো, ওয়াসি বিন হারব, যে হযরত হামজা হুজুরের কলিজাকে বের করে কতল করে উনি মেরেছিলেন। হিন্দা খেয়েছিল, ওই হিন্দা লিয়েস্তে বলেছিল, তো এ হুজুরকে শহীদ করেছিল, হামজা হুজুরকে। যখন এই ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর কাছে এলেন, হুজুরকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ব, মুসলমান হয়ে যাব, কলমা পড়ব, মুসলমান হয়ে যাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াসি বিন হারব এলেন, হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন কিভাবে আমার চাচাকে তুমি শহীদ করলে? হুজুর সব বর্ণনা করতে আরম্ভ করলেন। হাবিবুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়, হাবিবুল্লাহ কেঁদে জারেজার হয়ে যায়। ওয়াসি বিন হারব সব বর্ণনা করে আর কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। হাবিবুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ঈমানের কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেল। হুজুর মুসলমান হয়ে গেলেন, ওয়াসি বিন হারব মুসলমান হয়ে গেলেন। যখন তিনি মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক বললেন তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসবে না, যদি সামনে চলে আসো আমার চাচার কথা মনে পড়ে যাবে, তুমি সামনে আসবে না। এই নবীর উম্মত উম্মতিরা, ওয়াসি বিন হারব একবার রাসূলুল্লাহ দেখেছিলেন আর সামনে আসে না। হুজুরের জামানায় ছিলেন, হুজুর মানা করে দিয়েছে আর হুজুরের সামনে আসে না। আল্লাহর কসম, আহলে সুন্নাতুল জামাতের জমহুর উলামায়ে হযরত ফতোয়া দিয়েছে যে ওয়াইস কারনি বলেছে যে সাইয়্যিদুল তাবিন বলা হয়, ওয়াইস কারনিকে তাবিনদের সরদার বলা হয়, সেই ওয়াইস কারনি হুজুরও ওয়াসি বিন হারবের প্রথম মাকামের কাছে পৌঁছাতে পারবে না, প্রথম মাকামের কাছে পৌঁছাতে পারবে না। এই কথা এর জন্যই বলছি, আমরা নবী দেখি, ওয়াসি বিন হারব নবীর চাচাকে শহীদ করে দিয়েছে, কিন্তু ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর কাছে এসেছে। হাবিবুল্লাহ ওয়াসি বিন হারবকে মুসলমান করে দিয়েছে, maaf করে দিয়েছে। ওয়াসি বিন হারব রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা রাখতেন, তাই আমাদের জান, আমাদের সমস্ত কিছু ওয়াসি বিন হারবের কদমে কুরবান হয়ে যায়। আকীদা বুঝতে পারছেন? হাসান হুসাইনকে রাসূলুল্লাহ মহব্বত করতেন, বাস কথা শেষ। আমরা হাসান হুসাইনকে মহব্বত করব।
আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাসূলুল্লাহ মহব্বত করতেন, আমরা মহব্বত করব। হযরত জাইনাল আবেদিন হুজুরকে একজন খারিজি জিজ্ঞাসা করছে, খারিজি আলী হুজুরের জামানাতে শুরু হয়ে গেছে, ফেরকা শুরু হয়ে গেছে। হযরত হুসাইন হুজুরের সাহেবজাদা হযরতে সাইয়্যিদিনা হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করছে, এ জাইনাল আবেদিন বলেন আবু বকর ওমর ফারুকের সঙ্গে রাসূলুল্লাহর কেমন সম্পর্ক ছিল? হুজুর দয়ের সাথে নাম ধরে জিজ্ঞাসা করে যে কেমন সম্পর্ক ছিল। হযরত জাইনাল আবেদিন হুজুর জালাল মিজাজে বলে, সম্পর্ক আবার কেমন থাকবে, সম্পর্ক এখন যেমন আছে ওই রকমই ছিল। যেমন এখন আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছে, ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর পাশে আছে, ওই রকম দ্বারা সারা জীবনও ছিল, কিয়ামত পর্যন্ত এই রকমই থাকবে। তুমি কি আহলে বায়াতকে প্রশ্ন করে নতুন কিছু শুনতে চাইছো? না না না, তুমি মুনাফিকি আমার সামনে করতে পারবে না। আবু বকর ওমর ফারুকের সঙ্গে ওই রকমই সারা জীবন রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, যেমন সম্পর্ক এখন কবরস্থানে হুজুরের কবরের পাশে রওজায়ে আকদাস মুবারক কবর মুবারকের পাশে শুয়ে আছে, ওই রকম সম্পর্ক ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার আহলে বায়াতকে মহব্বত করবে, আসহাবে রাসূলদের মহব্বত করবে। আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি তিনাদের মহব্বত দিলে রাখবেন, হযরত আলী হুজুরের মহব্বত দিলে রাখবেন। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মুনাফিকের অন্তরে মুনাফিকের কলবে চার ইয়ারের মহব্বত কোনদিন থাকবে না। যাদের অন্তর মুনাফিক, যারা মুনাফিক হবে তাদের দিলে আবু বকর ওমর ফারুক ওসমান গনি আলী এই চারজনের মহব্বত একসঙ্গে কোনদিন থাকতে পারে না, একসঙ্গে কোনদিন থাকতে পারে না। আল্লাহর কসম, আপনাদের অন্তরে, আপনাদের হৃদয়ে, আপনাদের কলবে যদি আবু বকর সিদ্দিকের মহব্বত, ওমর ফারুকের মহব্বত, ওসমান গনির মহব্বত, হযরত আলীর মহব্বত দিলের মধ্যে যদি থাকে, আল্লাহর কসম খুশনসিব আপনারা মুনাফিক নয়, আল্লাহ আপনাদের ঈমান মুমিন বানিয়ে দিয়েছে। চারজনের মহব্বত আছে না নেই? আছে। সাহাবা হুজুরদের মহব্বত আছে। আহলে বায়াত কোনটা? আহলে বায়াত অনেকক্ষণ ধরে বলছি, একটু বুঝিয়ে দিই। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরে রাসূলুল্লাহ আছেন, আর হুজুরের গায়ে একটা চাদর আছে। প্রথমে হযরতে হাসান হুজুর এলেন, হুজুর ডাকলেন, হাসান এদিকে আস। চাদরের মধ্যে ঢুকে নিলেন। তারপরে বললেন, হুসাইন এদিকে আস। বর্ণনা করছে কে? আয়েশা সিদ্দিকা। ঘরের কথা ঘরের লোকই বলছে। আর এই মুনাফিকরা, খারেজিরা, এই রাফেজি যারা আছে, এই রাফেজিরা আম্মা আয়েশা সিদ্দিকাকে মোমেন মনে করে না। একটু বুঝিয়ে দিচ্ছি, সাধারণ মানুষ তো লান টান করে। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, একবার জোরে বলেন, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, মোমেনের মা আয়েশা সিদ্দিকা। হুজুর পাক বলেছেন, আয়েশা ইয়া হুমায়রা বলে ডাকতেন। বলে, আয়েশা, যেদিন থেকে আমি শুনেছি জান্নাতে তুমি আমার সঙ্গী হবে, সেদিন থেকে আমার মন যেন খুশি হয়ে গেছে। ওহ, কি মহব্বত করতেন আম্মা আয়েশা সিদ্দিকা। সেই আম্মা আয়েশা সিদ্দিকার সামনে বেয়াদবি করে কারা? এই রাফেজিরা মিথ্যে দাবিদার আহলে বায়াতের মহব্বতের, আর খারিজিরা মিথ্যা দাবিদার আসহাবে রাসূলদের মহব্বতের। দুজনেই মিথ্যা। আহলে বায়াত কারা? আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করছেন। হাসান হুজুর ঢুকে গেলেন চাদরের মধ্যে, হুসাইন হুজুর ঢুকে গেলেন চাদরের মধ্যে, আর আম্মা ফাতেমা এলেন। হুজুর বললেন, ফাতেমা তুমিও চলে আসো। হযরত আলী হুজুর এলেন, হুজুরকে পেছনে দাঁড় করিয়ে নিলেন চাদরে। পুরা চাদরের মধ্যে ঢুকে গেল, পুরো চাদর ঘিরা, আর চাদরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরতে আলী হুজুর আছেন, হযরতে ফাতেমা হুজুর আছেন, হযরতে হাসান হুজুর আছেন, হযরতে হুসাইন হুজুর আছেন। এই পাঁচ তান মানে শরীর, পাক পাঞ্জাতান বলে না, পাঁচ তান মানে পাঁচটা শরীর একটা চাদরের মধ্যে। হুজুর বললেন, ঘোষণা করে দিলেন যে এটা আমার আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুরের আরো বিয়ে শাদী হয়েছিল, তিনার আরো আওলাদ ছিলেন। আবু বকর বিন আলী, উসমান বিন আলী, ওমর বিন আলী, হযরতে আব্বাস আলমদার, আরো যেসব আওলাদ ছিলেন, আমিও আল্লাহ রহমত নবীর কদমে রসুলাই আল্লাহ নিয়ে গেছে, আমি বহু হুজুরের আওলাদদের মাজার জিয়ারত করেছি।
আমি মিশরে গিয়ে হুজুরের পুরা অনেক আহলে বায়াত হুজুরের ঘরের কলিজার টুকরারা ওখানে আছে, আরো আওলাদ ছিলেন, কিন্তু উনারা কিন্তু ওই আহলে বায়াত না। আম্মা ফাতেমা, আলী, হাসান, হুসাইনের মাধ্যমে যে কটা আওলাদ এসেছে এসব আহলে বায়াত, হুজুরের সন্তান, হুজুরের আওলাদ। হুজুর বলেছে সব্বায়ের নসল ছেলেদের মাধ্যমে হয়, আমার নসল আমার ফাতেমার মাধ্যমে আল্লাহ শুরু করে দিলেন। হুজুরের আওলাদ ফাতেমার মাধ্যমে। এই 5 জনের আওলাদ, এই 4 জনের আলী হুজুর, ফাতেমা হুজুর, হাসান হুসাইন হুজুর, ইনাদের আওলাদকে আহলে বায়াত বলা হয়। আহলে বায়াত এখনো চলে আসছে, আহলে বায়াত এখনো চলে আসছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বিদায় হজে বলে দিলেন, বিদায় হজে ঘোষণা করে দিলেন, শোনো শোনো, আমি আর থাকবো না, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে শুনে রেখে দাও, আমি চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, সব নবীরা দুনিয়া থেকে চলে গেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর দ্বিতীয় নম্বর ও ইতরাতি আহলে বাইতি। আল্লাহ পাকের হাবিব বলে দিলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা কিতাব রেখে দিয়ে যাচ্ছি, আর একটা আহলে বাইত রেখে দিয়ে গেলাম। মাশহুর হয়েছে উলামায়ে হাজরাতদের মাঝখানে কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল, এটা মাশহুর হয়েছে। কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে হুজুর পাকের ঘোষণা আছে কিতাব রেখে দিয়ে যাচ্ছি, আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি। যারা হবে না সুবহানাল্লাহ, কিতাব রেখে দিয়ে যাচ্ছি আর আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি। কেন হুজুর বললেন না কেন যে সাহাবা রেখে দিয়ে যাচ্ছি? বলতে তো পারতেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এগুলো রেখে দিয়ে যাচ্ছি। বললেন না কেন? কেন বললেন যে আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি? বললেন না কেন যে আমি চলে যাচ্ছি তোমাদের জন্য কুরআন রেখে দিয়ে যাচ্ছি আর হাদিস এই সাহাবা রেখে দিয়ে যাচ্ছি? কেন কেন বললেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়াতের এলান করে দিলেন, 40 বছর হুজুর নবী নয়, ওয়াহাবিরা প্রচার করে হুজুর 40 বছর নবী, তার আগে গুনাহ ছিল, এ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ, এসব শয়তানদের বানানো কথা। হুজুর পাক বলে দিয়েছে আদমের যখন জিসম তৈরি হয়নি, আবাতুস বাত খাক যখন আলাদা আলাদা ছিল, হাওয়া আগুন মাটি পানি যখন আলাদা আলাদা ছিল, যখন খুমির করা হয়নি, যখন কাদা বানানো হয়নি, তার আগে আমার আল্লাহ পাক হুজুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখেছিল আরশে কুরসিতে, আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই খবরদার 40 বছর হুজুর নবী হয়নি, হুজুর পাক নবী হয়েছে 40 বছরে নয়, 40 বছরে নবুয়াতের এলান করে দিয়েছে। 40 বছর বয়সে তিনি দায়িত্ব নিয়ে নবুয়াতের কাজ শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুমে হুজুর নবুয়াতের কাজ 40 বছর বয়সে শুরু হয়েছে। 40 বছর যখন কাজ শুরু করলেন, আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত যায়েদ বিন হারিস মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত আলী ইবনে আবি তালেব মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, ওমর ফারুক মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত বেলাল মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে এলেন, সাহাবিয়া হয়ে গেলেন। এই রকম ভাবে একটা একটা করে মুসলমান হতে আরম্ভ করলো। কত বছর 40 বছর, 63 বছর, 23 বছর হুজুরকে যারা দেখেছে, হুজুরের কলমা দেখে মেনে নিয়ে কলমা পড়ে নিয়েছে, আল্লাহ তাদের সাহাবা বানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, মুসলমান হতেই থেকেছে লক্ষ লক্ষ, কোটি 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 কোটি, শত শত কোটি মুসলমান হয়েছে, কিন্তু আর সাহাবা কেউ হবে না, আর সাহাবা কেউ হবে না। হুজুরের জন্যই বললেন না যে আমি কুরআন আর সাহাবা রেখে দিয়ে যাচ্ছে, হুজুর বললেন আমি চলে যাব, আর সাহাবা থাকবে না, কিন্তু আমি চলে যাব, আমার আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান এজন্য হুজুর পাক বললেন আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি, আর কি কুরআন রেখে দিয়ে যাচ্ছি। কুরআন খারিজিরাও পড়ে, শুনছেন আপনারা? কুরআন
খারিজিরাও পড়ে কুরআন, রাফেজিরা পড়ে কুরআন, শিয়ারা পড়ে কুরআন, ওয়াহাবিরা পড়ে কুরআন, মাঝভান্ডারি পড়ে কুরআন, সুরেশিয়ারা পড়ে কুরআন, কাদিয়ানীরা পড়ে কুরআন, সবাই পড়ে কুরআন। বলেন বলেন কুরআন সবাই পড়ে কুরআন। আহলে সুন্নাতুল জামাতও পড়ে। হুজুর এজন্যই বললেন আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি, এজন্যই বললেন আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি। কুরআন সবাই পড়ে, কিন্তু সবাই কুরআন পড়ে জান্নাতে যেতে পারবে না। তোমরা কুরআনের আইন মানো, কুরআন পড়ো। যেমন আহলে বায়াত মেনেছে, আহলে বায়াত চলেছে, তোমরা যদি আহলে বায়াতের রাস্তা ধরে কুরআন মেনে চলো, খোদার কসম ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? তাই হুজুর পাক আমাদের আহলে বায়াত দিয়ে গেছেন, কুরআন দিয়ে গেছেন। আমরা আহলে বায়াতের মহব্বত রাখবো, হুজুরের সঙ্গে সম্পর্ক। আমরা হুজুরের সাহাবাদের জন্য আসহাবা কান নুজুম, হুজুর বলেছে সাহাবারা তারার নাই। যেমন তারা রাস্তা দেখা, আগে কম্পাস ছিল না, তারারা রাস্তা দেখাতো, ওই তারা ফলো করলে কুবা, ওই তারা ফলো করো কুফা, ওই তারা ফলো করো ইরাক, ওই তারা ফলো করো শাম, ওই তারা ফলো করো ইয়ামেন। তারা রাস্তা দেখায়। হুজুর বলেছে আমার সব সাহাবা তারার মতন, যাকে ফলো করবে আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে তারা, আর আহলে বায়াতকে বলেছে রাসূলুল্লাহ নূহের কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা ছিল তারাই বেঁচে গিয়েছিল, আহলে বায়াতের কিস্তিতে যারা থাকবে তারাই বেঁচে যাবে। সাহাবারা তারা, যারা ফলো করবে হিদায়াত পেয়ে যাবে। আহলে বায়াত কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তি, যারাই চাপবে তারাই ফালাহ পেয়ে যাবে, তারাই ছুটকারা পেয়ে যাবে, তারাই জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত। এ মুসলমান, ধরেন একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, ওই ট্রেন যাচ্ছে কোথায়? দিল্লিতে যাচ্ছে, কাশ্মীরে যাচ্ছে, আগ্রাতে যাচ্ছে। ওই ট্রেনে এসি বগি আছে, নন এসি বগি আছে, এমনি চালু বগি আছে। আবার ওই এসিতে ওই ট্রেনের মধ্যে ভিআইপি কোটি কোটি টাকার লোক, কোটি কোটি টাকার মালিক এরকম লোক আছে। আবার মধ্যবিত্ত আছে, আবার ফকির আছে, আবার ভিখারি আছে, আবার যারা ফেরি করে ফেরিওয়ালা আছে। সব ধরনের মানুষ, সব কিসমের মানুষ, দাড়ি চাচা আছে, দাড়িওয়ালা আছে, আবার সব ধরনের মানুষ আছে। ভালো পয়সাওয়ালা আছে, নামাজি আছে, বেনামাজি আছে। একটা ট্রেনে সব ধরনের মানুষ আছে, ওই ট্রেনে চেপে আছে। ট্রেন যেখানে যাচ্ছে, এই ট্রেনে চেপে থাকা লোকগুলো সবাই সেই জায়গায় পৌঁছে যাবে। ওই রকম দ্বারা আহলে সুন্নাতুল জামাত, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, এমন একটা ট্রেনের মোটর, এমন একটা ট্রেনের মোটর, এখানে আহলে সুন্নাতুল জামাতে একটা ট্রেনের মোটর। এই আহলে সুন্নাতুল জামাত এই ট্রেনের উপরে যারা ঢুকে যাবে, এর ভিতরে যারা ঢুকে যাবে, এই ট্রেনের মধ্যে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমান গনি আছে, হযরতে আলী আছে, হযরতে হাসান হুজুর আছে, হযরতে হুসাইন হুজুর আছে, তারপরেতে তাবিনরা আছে, তারপরে তাবা তাবিন আছে, তারপরে আইমা দিনরা আছে, তারপরে মুহাদ্দিসিনরা আছে। এই ট্রেনে শাহজালাল আছে, শাহচেতানি আমিনী আছে, খানজাল আলী শাহ আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, বাইজিদ বুস্তামি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আছে, বাহাউদ্দিন নকশবন্দি আছে, হযরতে মাহবুবে সুবহানী, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আছে। এই রকম ভাবে এই ট্রেনেতে হযরতে কুতুবউদ্দিন মুখতার কাকি আছে, বাবা ফরিদ সাগরগাঁই আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, হযরত জালালউদ্দিন সুয়ুতি আছে, জালালউদ্দিন মুআল্লি আছে, ইমাম গাজ্জালি আছে, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি আছে, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে। এই ট্রেনেতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আছে। এই ট্রেনেতে আবার শুধু নামাজ পড়নেওয়ালা আছে, সাধারণ মুমিন মুসলমান আছে। এই ট্রেনেতে আছে। এই ট্রেন যাচ্ছে আল্লাহর জান্নাতে, এই ট্রেন যাচ্ছে আল্লাহর দিদারে। যারা এই ট্রেনে থাকবে, হয়তো পেছনে সিট পাবে, হয়তো খুঁড়া হবে, কানা হবে, কালা হবে, কিন্তু ট্রেনে যদি থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে। খবরদার, এ আকীদা, এ রাস্তা আপনারা ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খবরদার, খুশনসিব
আল্লাহ আপনাদের করে আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। জোরে বলেন। হুজুর পাক বলেছেন কাসীর, আমার উম্মতে কাসীর সব সময় হক পথে থাকবে। কাসীর বেশিরভাগ সব সময় কোন পথে থাকে বলেন? হক পথে। আপনি কি মনে করেছেন এই মিলাদ, আমরা আহলে সুন্নাত কি করি? মিলাদ করি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, আমরা জুম্মার দিনে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা মুরাকাবা মুশাহাদা জিকির করি, আমাদের পীর মুরিদি আছে, আমরা তাবিজ করি, আমরা তাবিজ পড়ি, তারপরে কি বলে আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি। এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। এই যে আকীদাটা, এই যে হুজুরকে জিন্দা মনে করি, হুজুর পাকের মতন কেউ নাই মনে করি, হুজুরকে আল্লাহর পরেই দরজা দিই। আল্লাহ যেমন মালিক হিসাবে অদ্বিতীয়, হুজুরকে আল্লাহ পাক সৃষ্টি হিসাবে অদ্বিতীয় করেছে। এই যে আকীদা শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশে নেই। আল্লাহর কসম মিশরে যান, আমি মিশরে গিয়েছি, আমি কারো শুনে বলছি না, আমি মিশরে গিয়েছি। মিশরে যত জায়গায় গেছি 100-র মধ্যে 5টা এহতিয়াদের জন্য আমি ছেড়ে দিলাম, সতর্কের জন্য 5টা ছেড়ে দিলাম। 95টা লোক আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাসী। এই আকীদা, তারাও মিলাদ কিয়াম করে, তারাও রাসূলুল্লাহকে জিন্দা মনে করে। হযরত হুসাইন হুজুরের মাথা মুবারক যেখানে আছে, আমি নিজে 17 দিন ছিলাম মিশরে, আমি নিজে ওখানে গিয়েছি, ওখানে গিয়ে বসেছি। জুম্মার দিনে সূরা ইয়াসিন পাঠ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা পাঠানো হয়, ওখানে কাসিদায়ে বুরদা পড়ানো হয়। ওই জায়গাতেই মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি হুজুরের নাত পড়া হয়, যাকে ওয়াহাবিরা বলে না করা যাবে না। আপনি চলে যান জর্ডান, চলে যান, একই আকীদা। আরবের বেশিরভাগ মক্কা, আমরা মক্কা মদিনা ছাড়া আর কোথায় জানি? এখন আমরা মনে করছি যে গোটা পৃথিবীতে এরকম হচ্ছে, আমরা শুধু আলাদা, তারা আলাদা। এ শুধু দুটো কারণে। কটা কারণে বলেন? দুটো কারণে। এক নম্বর হচ্ছে আমরা মাযহাব মানি তো। আমাদের মাযহাব কি? হানাফি মাযহাব। আমাদের মাযহাব কি বলে? হানাফি মাযহাব। শাফি, মালিকি, হাম্বলি, এই 3টে মাযহাব মিডল ইস্টে বেশি আছে। মানে মধ্য মিডল ইস্ট বলতে আরবটা, পুরা আরবে বেশিরভাগ এই 3টে মাযহাব চলে। আর বাকি তুর্কিতে, গোটা তুর্কি 95% আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত, হ্যাঁ, গোটা তুর্কি। উসমানিয়া খেলাফত 600 বছর, উসমানিয়া খেলাফত পুরা আহলে সুন্নাতুল জামাত ছিল। 56টা দেশ, গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ। আমি 6টা ছেড়ে দিলাম, এর মধ্যে 50টা দেশে মিলাদে মুস্তাফা 12ই রবিউল আউয়াল ছুটি ঘোষণা হয়ে যায়। অফিশিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। আর আমরা এটা কেন আমাদের করে এত সহজে বুঝাতে পারে কেন? কারণ হচ্ছে দুটো কারণ। এক নম্বর হচ্ছে 3টে যে মাযহাব আছে, মাযহাব একটা, 3 যে ইমাম আছে, এই ইমামের 3টে অনুসারীরা, মাযহাব একটা, মাযহাব 4টে নয়। মাযহাব কটা বলেন? জোরে বলেন, মাযহাব কটা? মাযহাবের নাম আহলে সুন্নাতুল জামাত। মাযহাবের নাম, হ্যাঁ, পাইপ একটা, পাইপ একটা, ওখান থেকে পানি এসছে, 4টে নল করা আছে, 4টে নল সুবিধের জন্য। একটা পাইপে বেশি মানুষ উপকার হবে না 4টে নল খুলে দিলে বেশি উপকার হবে? হ্যাঁ বলে, হ্যাঁ দিন একটা, 4টে মাযহাব কেন, এই 4টে ইমাম কেন এরকম করছো? আমি বলি, আমি কি জানি? কুরআন খুলে দেখে যাও, মুসা আলাইহিস সালামের কওম একটাই ছিল, আল্লাহ 12টা চশমা করে দিয়েছিল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালামের উম্মত কজন, আর আমার নবীর উম্মত কজন? কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত থাকবে। অল্প উম্মতের জন্য যদি 12টা চশমা হয়ে যায়, রাসূলুল্লাহর উম্মতের শরীয়তের জন্য আল্লাহ 4টে চশমা করে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এই 3 যে ইমাম আছেন, এই 3 ইমামই রাফায়দাইন করেন। 3 ইমামই হাত ঝেড়ে, এই যে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে 3 ইমামই বলে জোরে আমিন ওয়ালা দাল্লিন, বলেন আমিন। 3 ইমামই। আমাদের মাথায় ঢুকে গেছে
এখানকার আহলে হাদিস, এখানকার লামাজহাবি, এখানকার গায়ের মুকাল্লিদ, এখানকার ওয়াহাবি যারা আছে এরা মাথায় ঢুকিয়ে দিয়েছে। দেখেছো আরবে আমিন বলছে, দেখেছো মিশরে আমিন বলছে। কেন আমরা আরবি বুঝি না, আমাদের মাথায় ঢোকে না। যাই বলছে আমাদের বুঝাচ্ছে, বুঝতে পারছো? সব আহলে হাদিস মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আহলে সুন্নাতুল জামাত হুজুর বলছে আমার উম্মতে কাসির সব সময় সোজা পথে থাকবে। বেশিরভাগ গোটা পৃথিবীতে বেশিরভাগ 10টা ছেড়ে দিলাম ইহতিয়াতের জন্য, 90% ইমাম মেনে চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 90% ইমাম। মাজার হুজুর পাকের মাজার 600 বছর মাজার ছিল উসমানিয়া খেলাফতে, 600 বছর গম্বুজ ছিল। জান্নাতুল বাকিতেও ছিল, জান্নাতুল মুআল্লাতেও ছিল। যেদিন থেকে এই সাউদ বাদশা সাউদ আর আব্দুল ওয়াহাব নাজদি দুজনে এক হয়ে গেল, এক হয়ে মক্কা মদিনা অ্যাটাক করে দিল। এই অনেক কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি শুধু এইটুকুন বলে দিই, আমরা আহলে সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা জায়গায় আছি, আমরা সঠিক রাস্তায় আছি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের আহলে বাইত, হুজুরের খানদানের কলিজার টুকরা হযরত আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ আলী রাজা, আপনি একটা হাদিস শুনিয়ে দিয়ে যান, আপনি একটা হাদিস শুনিয়ে দিয়ে যান। কিতাবের মধ্যে এসেছে হুজুরের এই কথাটা 20,000 আলেম লিখেছিলেন, 20,000 আলেম লিখেছিলেন। যে মজলিসে তিনি গিয়েছিলেন সেখানে 20,000 আলেম ছিল, 20,000 আলেম লিখেছিলেন। আগে রেকর্ড করা যেত না, আগে ওয়াজের মজলিসে পেন খাতা নিয়ে তালেবে ইলমরা লিখতো, মাওলানারা লিখতেন, ভাষণ দিত, সেগুলোকে নোট করতে লিখে লিখে রাখতেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত আলী রাজা যে হাদিসটা শুনিয়েছিলেন 20,000 আলেম লিখেছিলেন, 20,000 আলেম লিখেছিলেন। হযরত আলী রাজা হুজুর বলতে আরম্ভ করে দেয়, শোনো শোনো, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান সাইয়্যিদিনা হযরতে জাফর আস-সাদিক শুনিয়েছে। জাফর আস-সাদিক বলে, আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরতে সাইয়্যিদিনা মুসা কাযিম শুনিয়েছে। আর মুসা কাযিম হুজুর বলে, এটাকে আমার আব্বা জান সাইয়্যিদিনা মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে। মুহাম্মদ ইমাম বাকের বলে, এই কথাটা আমাকে আমার আব্বাজান হযরতে জাইনাল আবেদিন শুনিয়েছে। জাইনাল আবেদিন হুজুর বলে, এটাকে আমার আব্বাজান সাইয়্যিদিনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কথাটা আমাকে আমার আব্বাজান সাইয়্যিদিনা হযরত আলী ইবনে আবি তালেব শুনিয়েছে। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শুনিয়েছে। হযরতে আলী হুজুর বলতে আরম্ভ করে, এটা আমাকে আমার আব্বা, আমার নবী কুররাত আইন, চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটাকে আমাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়েছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলে, এটাকে আমাকে আমার মালিক আল্লাহ শুনিয়েছে। কি শুনিয়েছে? কি শুনিয়েছে? কি শুনিয়েছে? হুজুর পাক হযরতে আলী রাজা বলে, কি শুনিয়েছে? শোনো, আল্লাহ জিবরাইল সাল্লামকে শুনিয়েছে। জিবরাইল সাল্লাম হযরতে রাসূলুল্লাহকে শুনিয়েছে। রাসূলুল্লাহ হযরত আলীকে শুনিয়েছে। হযরতে আলী হযরত হুসাইনকে শুনিয়েছে। হযরতে হুসাইন হযরতে জাইনাল আবেদিনকে শুনিয়েছে। জাইনাল আবেদিন হুজুর হযরতে মুহাম্মদ বাকেরকে শুনিয়েছে। হযরতে মুহাম্মদ বাকের এই কথাটা মুসা কাযিমকে শুনিয়েছে। মুসা কাযিম এই কথাটা জাফর আস-সাদিককে শুনিয়েছে। জাফর আস-সাদিক এই কথাটা হযরতে আলী রাজাকে শুনিয়েছে। কি শুনিয়েছে? আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আলী রাজা হুজুর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কেলা, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কেলা। এ মুসলমান, এই কেলার মধ্যে যে সত্যিকারের অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঢুকে যাবে আমার আল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বলে, আমি আল্লাহকে বলতে শুনেছিলাম আমার আল্লাহ তাকে সমস্ত আযাব থেকে নাজাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? আহলে সুন্নাতুল জামাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা
এমন একটা রাস্তা যের মধ্যে ঢুকে যাবে সবাইকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ট্রেনের মধ্যে যে ঢুকে যাবে সব নাজাত পেয়ে যাবে। আমরা আহলে সুন্নাত, আমাদের আকীদা, আমরা খারিজি